আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। সারা দেশে চরম উত্তেজনা। অবশেষে রাজপথে শুরু হল জামায়াত শিবির ও বিএনপির রক্তক্ষয়ী সংঘর্ষ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে পেটালেন বিএনপির মারমুখী কর্মীরা। দীর্ঘদিনের মিত্র দুই দলের মধ্যে কেন হঠাৎ এই গৃহযুদ্ধ? রাজপথে দুই পক্ষের এই মরণপণ লড়াই আর পিটুনি খেয়ে জামায়াতের পিছু হটার নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ। দেয়াল লেখা কেন্দ্র করে শুরু হয়ে দিনভর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আরও জানাবো নারায়ণগঞ্জে বিএনপি ও এনসিপির সংঘর্ষ। ঘাট ইজারা জমা দেয়া নিয়ে উত্তেজনা থেকে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত একাধিক নেতাকর্মী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সারা দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক সংঘাত আর চরম উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে রাজপথে শুরু হয়েছে জামায়াত শিবির ও বিএনপির মধ্যকার সেই ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘর্ষ। রাজপথের নিয়ন্ত্রণ আর এলাকার আধিপত্য নিজেদের কবজায় নিতে আজ একে অপরের ওপর মরণপণ ঝাঁপিয়ে পড়েছে এই দুই বড় রাজনৈতিক শক্তির নেতৃকর্মীরা। সবথেকে অবিশ্বাস্য খবর হল, আজ সরাসরি রাজপথে জামায়াত ও এনসিপি নেতৃকর্মীদের ঘিরে ধরে গণপিটুনি দিয়েছে বিএনপির হাজার হাজার মারমুখী কর্মী। দীর্ঘদিনের মিত্র দুই দলের মধ্যে কেন এই হঠাৎ গৃহযুদ্ধ, আর কেনই বা আজ দুই পক্ষ একে অপরের রক্ত নিতে রাজপথে নামল? আজ তার সব গোপন ও শিউরি ওঠা সত্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের রাজনীতির সবথেকে বড় অঘটন নিয়ে বিশেষ আপডেট হতে যাচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ সকালে একটি রাজনৈতিক কর্মসূচি পালন করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই ঝগড়া লাঠিসোঁটা আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে এক ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। বিএনপির কর্মীরা যখন এলাকা দখলের ঘোষণা দেয়, তখন জামায়াত ও তাদের মিত্র এনসিপির নেতাকর্মীরা বাধা দিতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত বিএনপির কর্মীরা এক পর্যায়ে জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং সরাসরি পিটুনি দিতে শুরু করে। এই হামলায় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন এবং জামায়াতের অনেক কর্মীকে রাজপথ ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে পালিয়ে যেতে দেখা গেছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক থমথমে রণক্ষেত্র বিরাজ করছে এবং আতঙ্কে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। সবথেকে বড় রোমহর্ষক সত্য হল, গত কয়েকদিন ধরেই সরকারের নীতি নির্ধারণী বিষয়ে এবং ক্ষমতার ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে যে অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছিল, তা আজ এই রক্তক্ষয়ী সংঘাতের মাধ্যমে প্রকাশ্য রূপ নিল। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে জামায়াত ও এনসিপি পর্দার আড়ালে সরকারের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অন্যদিকে জামায়াত দাবি করছে যে বিএনপি একক রাজত্ব কায়েম করতে এবং মিত্রদের কোণাঠাসা করতেই তাদের ওপর এই পরিকল্পিত হামলা চালাচ্ছে। এই দুই প্রধান শক্তির মুখোমুখি লড়াই এখন কেবল ঢাকা নয়, বরং দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই সংঘাত আসলে কেবল এলাকাভিত্তিক কোনো গোলমাল নয়, এর পেছনে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যকার দীর্ঘদিনের জমাট বাঁধা ক্ষোভ আর ক্ষমতার চরম বিরোধ কাজ করছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, জামায়াত ও এনসিপিকে পেটানোর এই ঘটনা আসলে বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের সংকেত। বিএনপি এখন চাচ্ছে রাজপথে অন্য কোনো দলের প্রভাব বাড়তে না দিতে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে, যার ফলে দীর্ঘদিনের মিত্র হয়েও আজ তারা জামায়াতের বিরুদ্ধে সরাসরি অস্ত্র হাতে তুলে নিয়েছে। সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ রাজপথে এখন রাজনীতির নামে চলছে পেশি শক্তির মহড়া। প্রশাসনের উচ্চ পর্যায়ে সতর্কতা জারি হলেও অলেই অন্যায় পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং জামায়াত এনসিপি নেতাকর্মীদের ওপর এই ভয়াবহ হামলার পর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জামায়াত বিএনপির সেই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সরাসরি পিটুনির নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম।
পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে এক বিশাল রাজনৈতিক মহাপ্রলয় ঘটতে যাচ্ছে, যা সব হিসাব নিকাশ এক নিমিষেই বদলে দেবে। আপনারা কি মনে করেন? বিএনপি ও জামায়াতের এই সংঘর্ষ কি বড় কোনো গৃহযুদ্ধের শুরু? আর এই সংঘাতের শেষ কোথায় হতে পারে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা ঘিরে সারা দিন জুড়ে উত্তেজনা বিরাজ করে এবং শেষ পর্যন্ত শিক্ষাঙ্গনের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলতে থাকে এবং এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত হয় কলেজ ক্যাম্পাসের একটি গ্রাফিটি বা দেয়াল লেখাকে কেন্দ্র করে। জানা যায়, ওই দেয়ালে আগে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা ছিল। পরবর্তীতে ছাত্রদলের কিছু নেতাকর্মী সেখানে ছাত্র শব্দটি মুছে দিয়ে তার পরিবর্তে গুপ্ত শব্দটি লিখে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। সকালে প্রথম দফায় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে দুপুরের পর আবারও বিকেলের দিকে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং তারা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের তীব্রতায় কলেজ প্রশাসন জরুরি সিদ্ধান্ত নিয়ে অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু নির্ধারিত পরীক্ষা সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়া জাতীয় সংসদে এই ঘটনা নিয়ে আলোচনা উঠেছে, যেখানে এক পক্ষ থেকে গুরুতর সংহায়নসালের অভিযোগ তোলা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে দায়ী না করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এমন সংহায়নসালাতা শিক্ষাঙ্গনের জন্য উদ্বেগজনক এবং এটি দেশের সামগ্রিক ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এখন সবার নজর রয়েছে তদন্তের দিকে, কারণ প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণই পারে এই ধরনের সংঘর্ষ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে। নারায়ণগঞ্জে বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। সর্বশেষ তথ্য অনুযায়ী ফতুল্লা এলাকার শাস্তাপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যা মূলত একটি ঘাট ইজারা বা লিজের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়। নারায়ণগঞ্জ জুড়ে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত দিনে রাজাপুর গুদার ঘাটের অস্থায়ী ইজারা নেওয়ার জন্য দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এ কারণে সকাল থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এর বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন। পরিস্থিতি প্রথমে উত্তেজনাপূর্ণ থাকলেও দুপুরের দিকে তা ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডায় রূপ নেয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, যদিও স্থানীয় সূত্রে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এনসিপির স্থানীয় নেতারা অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা তাদের দরপত্র জমা দিতে বাধা দেয়, যার প্রতিবাদ করতেই সংঘর্ষের সৃষ্টি হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তারা দাবি করেছে, প্রতিপক্ষই পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সংঘর্ষ শুরু হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগে যায়। পরে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘাট ইজারা নিয়ে মোট কয়েকজন আবেদন জমা দিয়েছেন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী যাচাই বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে নির্বাচিত করা হবে। তবে প্রশাসন স্পষ্ট করেছে, কার্যালয়ের বাইরে সংঘটিত কোনো রাজনৈতিক বিরোধ বা সংঘর্ষের দায় তারা নেবে না।
বিশ্লেষকরা বলছেন, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের সংঘর্ষ ক্রমেই বাড়ছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের লড়াই এই ধরনের ঘটনার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জের এই ঘটনা আবারও প্রমাণ করল, তুচ্ছ বিষয় থেকে শুরু হলেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা খুব দ্রুত সহিংস রূপ নিতে পারে। এখন সবার নজর আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ এবং প্রশাসনের কার্যকর ভূমিকার দিকে, যাতে ভবিষ্যতে এমন সংঘর্ষ এড়ানো যায়।